আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে বিফ অনিয়ন উইথ গার্লিক তৈরি করে দেখাবো। খুব সহজে আপনারা এটা বাসায় বানাতে পারবেন। আর এগুলো বানাতে কি কি প্রয়োজন চলুন আমরা দেখে নিই। প্রথমেই লাগছে আমার গরুর মাংসের সলিড পিসটাই আপনারা এখানে ব্যবহার করবেন। এরপরে লাগছে সয়া সস, লাগছে গার্লিক মানে রসুন, তার সাথে লাগছে পেঁয়াজ। পেঁয়াজটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা পেঁয়াজটাকে চার ফালি করে ঠিক এভাবে জয়েন্টগুলো ছুটিয়ে নেবেন। এরপরে লাগছে এই মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আদা রসুন এখানে যা যা আছে সব একত্রে আমি বেটে নিব। এরপরে এখানে আমি দিব লাল মরিচ গুঁড়ো, লাগছে লবণ আর টেস্টিং সল্ট, কর্নফ্লাওয়ার আর লাগছে ঘি। আমি এখানে মাংসটিকে কিভাবে কেটেছি আপনাদের তাই দেখাচ্ছি। মাংসটিকে ঠিক এই রকমভাবে আর এই রকম পুরুত্বে আপনারা কেটে নেবেন। আর এই রান্নাটার মূল আকর্ষণীয় হচ্ছে মাংসটিকে ঠিক এইভাবে কেটে এইভাবে পুরুত্বে রাখা। এরপর একটি পাত্রে আমি মাংসটিকে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ স্বাদ মতো। তারপরে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি সবগুলো মশলা যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো বেটে নিয়েছি। এরপরে এখানে দিয়ে মরিচ গুঁড়ো দিচ্ছি। এরপরে দিব রসুন এবং পানি। রসুন এবং পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমরা এটা চুলাতে দিব। চুলাতে দিয়ে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা রসুনগুলোকে উঠিয়ে একটি প্লেটে রাখবো এবং মাংসগুলোকে অন্য একটি প্লেটে রাখবো। এদিকে আমি একটি দস্তার কড়াই চুলায় দিয়ে দিয়েছি। এটা সবচেয়ে দস্তার কড়াইতে ভাজলে ভালো হয়। তেলের মধ্যে গরম তেলে দিবেন। গরম তেলে ভালো করে ভাজা ভাজা করে সুন্দর করে এটাকে লাল লাল করে উঠিয়ে নেবেন। বেশি কড়া করতে যাবেন না। এরপর এটার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দিব আমি সামান্য পরিমাণের লবণ, যাতে পেঁয়াজের গায়ে যে লবণটা লাগে এমন। এরপরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের সয়া সস। এরপর এদিকে মাংসের যে স্টকটা ছিল সেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিব। তার সাথে সাথে আমরা দিয়ে দিব মাংসটাকে। এরপরে দিয়ে দিব রসুন। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একটা মাখো মাখো ভাব আসে। এই পর্যায়ে দেখবেন সুন্দর একটা স্মেল ছড়াবে চারো সাইডে, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, খুবই ভালো লাগে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে শেষ পর্যায়ে এসে আমরা এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করব। এরপর ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। তারপর হয়ে যাবে আমাদের গরম গরম বিফ অনিয়ন উইথ গার্লিক। পরিবেশন করুন। আর এটাকে আপনারা খেতে পারেন বিভিন্নভাবে, এই ধরুন পরোটা কিংবা নানের সাথে খেতে খুবই মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। একবার ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।